আমরা সাধারণ একটা গরিবের ছেলে যদি আমরা ছোটখাটো একটা অস্ত্র মামলায় যাই তা আমাদের 20 বছর কারাদণ্ড ভোগ করতে হয়। দেখেন বাবর সাহেব দীর্ঘদিন ধরে কারাবন্দী আছে। আমাদের দেশটা তো কীরকমভাবে চলতেছে কি না চলতেছে আমরা সাধারণ মানুষও জানি। তিনি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তার নামে বিগত দিনে 10 ট্রাক অস্ত্র মামলায় সে খালাস প্রদান করেছে। এটা একটা গরিব রিক্সাওয়ালার দিকে তাকায় দেন, তাদের পেটে নেই ভাত। যদি হরতাল ডেকে তাদের রাস্তা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি মনে করি নি যে এই হরতালে কোনো বাঙালি অংশগ্রহণ করা আর রাজাকারের খেতাব নেওয়া সমান। আমরা শেখ হাসিনা সরকারের কথা শুনে হরতালের মাঠে যাব না, তারেক রহমানের কথা শুনে হরতালের মাঠে যাব না, ডক্টর শফিকুর রহমানের কথা শুনে হরতালের মাঠে যাব না, ডক্টর ইউনূস সাহেবের কথা শুনেও হরতালের মাঠে যাব না। দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, রাজনীতি প্রেক্ষাপটে যদি এখন হরতাল দেওয়া হয় আমাদের অর্থনৈতিক ক্ষতি, এবং আমরা এই হরতাল কোনো সরকারের তাই আমরা ইস্যু করে মানব না। আমরা সাধারণ মানুষ, আমাদের আগে কর্মজীবনে থাকতে হবে। আমরা হরতালে গেলাম, আমাদের পিঠে একটা বাড়ি পড়লো, আমাদের গায়ে একটা বোমের আঘাত লাগলো, একটা রাবার বুলেট লাগলো, মরলে আমরাই মরবো, আর কেউ মরবে না। আমরা নিরপেক্ষ একটা বাঙালি, নিরপেক্ষভাবে স্বাধীনভাবে স্বাধীন একটা রাষ্ট্র গড়তে চাই, যে রাষ্ট্রে সকল নাগরিক নির্বাচনের সুযোগ সুবিধা পাবে এবং সকল নাগরিক ঐক্যবদ্ধভাবে যেন ভোট প্রদান করতে পারে। আমরা ভোট কেন্দ্রে যাব, ব্যালট পেপার দেখব, যাকে মনে চায় তাকে ভোট দেব। এখানে কোনো দল মত নির্বিশেষে আমরা একজন ভোটার। আমাদের ভোটার অধিকার আগে দেন, আমাদের ক্ষুধার অধিকার মিটান। এ না মিটানো পর্যন্ত হরতাল অবরোধ কেউ যদি দেয়, কি এইটা যদি কেউ পালন করে আমরা তাকে রাজাকার বলে আখ্যায়িত করব। দেখেন এর আগে তো যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপিও এরকম বারবার হরতাল ডাকিছে, না শুনেছে রিক্সাওয়ালারা, না শুনেছে বাসওয়ালারা, না শুনেছে সিএনজিওয়ালারা। তো এখন শেখ হাসিনা ওরকম সে মুখ দিয়ে হরতাল ডাকলো, আমরা শুনলাম না, আমরা মানলাম না হরতাল। সে হরতাল ডাকেছে তার মতন। বাঙালি তো হরতাল চায়নি, বাঙালি তো হরতাল বলিনি যে আপনি হরতাল করেন, কি আপনি হরতাল ডাকেন। আমাদের নিজেদের পেটে ভাত নেই, আমরা হরতালে যাই মায়ের খাতে যাবো কেন?